আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? গতকাল 9 তারিখে বাংলাদেশ ভার্সেস হংকং এর ফুটবল ম্যাচটি আপনারা কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভাই প্রথম থেকে আমার কিন্তু অনেক ভালো লাগেছিল যখন হামজা চৌধুরী একটি গোল করেছিল ফ্রিকিক থেকে যখন গোলটি করেছিল, সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এমন প্রথম ভাবছিলাম যে না, বাংলাদেশ জিতবে, কিন্তু যখন হাফ টাইমের একেবারে শেষ দিকে যখন 4 মিনিট লস টাইম দেওয়া হলো, তখন যখন লস টাইমের শেষ দিকে বাংলাদেশ একটি গোল খাইলো, তখন থেকে আমি ভাবা শুরু করছি না, বাংলাদেশ আর জিততে পারবে না। ঠিক সেটাই হইল, বাংলাদেশ আর জিততে পারলো না। একবার বাংলাদেশের ভাগ্যটা একবার দেখেন ভাই, বন্ধুরা দেখেন বাংলাদেশের কি ভাগ্য। সৌমিত সোম এবং মুরসালিনের কর্নার কিকে একটি গোল হইল, তখন আমি ভাবছি না, একটা পোস্ট করা যায় ফেসবুকে। তো ভাবলাম আর একটু খেলাটা দেখি। তারপর যখন সৌমিত সোম গোলটা দিল, আমি যে খেলা দেখার সময় কি লাফিয়ে উঠেছিলাম ভাই, আপনাদেরকে কি বলবো, যে মনে করছিলাম যে না, আর কোনো কথা নেই, বাংলাদেশ জিতে গেছে, না জিতলেও খেলা ড্র। কিন্তু ভাই পরে যেটা হইল ভাই, আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে এটা নিয়ে সবাই আপসেট, এটা নিয়ে সবাই অদ্ভুত কি হয়ে গেছে। মাত্র 5 সেকেন্ড আগে গোল হয়ে গেছে, 100 মিনিটের 5 সেকেন্ড আগে গোল হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না। শেষে হামজা চৌধুরীকে তো আপনারা দেখেছেন যে কীভাবে লুটিয়ে পড়েছে মাঠে, কীভাবে বসে পড়েছে, এবং অন্যান্য মেনও তারা কিছু করার ছিল না। আর গতকালকে কিন্তু খেলাটা খুবই ভালো ছিল প্রথম দিকে বাংলাদেশের, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা ফার্স্ট খেলেছে প্রথম গোল দেওয়ার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও আমি 8টার সময় যদি খেলা শুরু হয়ে থাকে, আমি 15 মিনিট পরে ঢুকেছিলাম। আর 8টার সময় নামাজ পড়ছি, আমরা জামাত ছিল 8টার সময়। 8টার সময় নামাজ পড়ার পর 8:20 থেকে আমি খেলা দেখা শুরু করছিলাম। তো বাংলাদেশ কালকে অনেক ভালো খেলেছে। এটাই কি, আমাদের বাংলাদেশের ভাগ্যটা সাথে ছিল না, আমাদের ভাগ্যটা খারাপ ছিল, তাই 5 সেকেন্ড আগে আমাদের বাংলাদেশের গোল হয়ে গেছে, কিছু করার ছিল না। তারা অনেক করেছে, অনেক খেলেছে, এবং বাংলাদেশ টিমের জন্য, ফুটবল টিমের জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। গতকাল হয়তো একটু খারাপ করেছে, ইনশাল্লাহ আগামী দিনে আবারও তো হংকং এর সাথে একটি ম্যাচ আছে, এবং হংকং ছাড়াও আগামী দিনে যতগুলো ম্যাচ খেলবে, ইনশাল্লাহ আশা করা যায় তারা অনেক ভালো করবে। তাদের জন্য দোয়া ও ভালোবাসা, অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।